শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর তাড়াতাড়ি ভোরবেলা সব কাজ সেরে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছো। হয়তো ভাববে যে ভিডিওর প্রথমেই, আর এই ভিডিওটা যে এরকম হয়ে গেছে আমি না দেখিনি, কারণ ভিডিওটা আমি ঠিক করতে পারিনি, তাই তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। কিছু মনে করো না। সব কাজ সেরে তাড়াতাড়ি রান্না করে বসিয়ে দিলাম, কারণ তোমরা জানো রিমিকে খুব তাড়াতাড়ি ভাত দিতে হয়, পুরো 9টার থেকে 9:30টার মধ্যে ভাত দিতে হয়। আর আমরা তো কোনো বাইরের খাবার খাই না, প্রায় আজ 2 বছর হয়ে গেল যে বাইরের থেকে পরোটা বা কচুরি আনবো। অনেকেই পরোটা কচুরি খায়, সে সুস্থ বাচ্চা হোক বা অসুস্থ বাচ্চা হোক। আমার যতটা মনে হয় বাচ্চাদেরকে বাইরের খাবার না দেওয়াই ভালো, বা বড়রাও না খাওয়া ভালো। কারণ ওই যে পরোটার কচুরিতে কতদিনের যে তেল থাকে সেই শুধু দোকানদারাই ঠিক মতন বলতে পারবে, কতদিনের তেল দিয়ে ওরা এক পরোটা ভাজে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে সবাইকে বলবো, শুধু থ্যালাসেমিয়া বাচ্চা না, আরও অন্য বাচ্চাদেরকে একদমই বাইরের কচুরি বলো পরোটা বলো ভুল করেও দেবে না, ঘরে বানিয়ে দাও। তা মানুকে ঘুম থেকে উঠেই দেখো রাগ হয়েছে, ও কাজু আর এইসব খেতে চায় না। ওকে জোর করে রোজ দিই, ও তাই রেগে গেছে। তো ওকে দিয়ে এসে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমি বললাম, মা খা, রাগ করিস না, লক্ষ্মী ঠাকুরের মতন খেয়ে তাড়াতাড়ি পড়তে বসে যাও। লক্ষ্মী ঠাকুর কত কিছুই বলতে হয়। বলে এক জিনিস আমি আর কত খাবো, আমার ভালো লাগে না, আমি সকালবেলা একটু চা খেতে চাই, চা দাও না। আমি বলি মাঝে মধ্যে তোকে চা দিই তো। ওর সাথে একটু মজা করে আসলাম, এসে রান্নাটা বসিয়ে দিলাম। সকালবেলা ভাজবো বিট, গাজর, আলু আর একটু ডাল করবো। মাসিমণিরা, মামারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে 9টা, আমি পড়ছিলাম, তো একটু আমি খাই, তাই মা খেতে দিয়েছিল। সকাল থেকে গুড মর্নিং বলতে পারিনি, কারণ পড়ছিলাম, পড়তে একটু এখন পড়াতে আসবে, তার জন্য বলছে এখন ঘুরতে আসলাম বাইরে। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9:10 বাজে। তো ও প্রথম বললো যে রান্না মোটামুটি হয়ে এসছে, শুধু এখন বাঁধাকপি ঘন্ট করবো, ডাল আর ভাজা হয়ে গেছে। 9:10 বাজে। ও যেহেতু পড়া থাকে সকালবেলা, আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। আর উনানে তো একটা উনান, তা যাই হোক রান্না হয়ে গেছে মোটামুটি, শুধু বাঁধাকপি ঘন্ট করলেই হয়ে যাবে। তো প্রথম বললো দুধ দিয়ে ভাত দিয়ে খাবে, অনেকদিন দুধ দিয়ে ভাত দিয়ে খায় না, দুধ দিয়ে ভাত দিয়ে খায়। তাই বললাম দুধ দিয়ে ভাত দিয়ে পরে খাস। এখন ভাজা হয়ে গেছে, এই যে বিট গাজর আলু দিয়ে ভাজা। ডাল তো ভালোবাসে না, ডাল খাবে না। যেমন এটা দিয়ে খেয়ে আগে ওষুধ খা, তারপরে দুধ দিয়ে ভাত দিয়ে পরে রাতে খাস, এখন খেতে হবে না। আর হচ্ছে তাহলে চলো বলে দাও, না কি বলতে হয় তুমি বলে দাও। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মানুকে খাইয়ে দিলাম, বাবাকেও ভাত দিয়ে দিলাম। বাবার ভাতটা একটু আগে বেড়ে দিতে হয়, কারণ বাবা না 1 ঘন্টা আগে ভাত তাই ঠান্ডা, পুরো জলের মতন বরফের মতন ঠান্ডা না হলে বাবা খেতে পারে না গরম গরম। বাবা বলো বা বাবার যত বোন আছে, আমি আমার পিসিমাদেরও দেখেছি, আমার বোনের শাশুড়ি একদম চাও নাকি বোন বলে যে চা একদম জলের মতন ঠান্ডা হয়ে গেলে তারপরে খায়। তা আজকে অনেকদিন পরে রানী আমাদের দোকানে আসলো, সেরকম তো একটা আসে না। আর খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিকদের পরীক্ষা চালু, আর আজকে তো মাধ্যমিকদের পরীক্ষা অলরেডি শেষ হয়ে যাবে কালকে। ভিডিওটা আমার কালকে পোস্ট হবে। তা হচ্ছে মাধ্যমিকদের আর একদিন বাকি আছে, আর উচ্চ মাধ্যমিকদের খুব সামনে পরীক্ষা। রানী আর মানু অনেকক্ষণ আজকে একটু গল্প করলো যে দিদি তুই আসিস না, তোকেও আমার মেসেজ করা হয় না, যতই জ্যাঠার মেয়ে পাশাপাশি বাড়ি হোক। বললো বোন, এখন আমার প্রত্যেকটা মাস্টার না প্রত্যেক দিন পরীক্ষা নিচ্ছে, রিমিরও তাই। তা আমি এদিকে বাঁধাকপি সিদ্ধটা বসিয়ে দিলাম, বাঁধাকপি ঘন্ট করবো। ডাল আর ভাজা তো হয়ে গেল, সকালবেলার ভাত খাওয়া। আর এখন শুধু বাঁধাকপি ঘন্টটা করবো, আর কিচ্ছু করব না। তা মানু এদিকে সাইকেল চালাচ্ছে, তা ও দাদু বলছে আমি ধরি, তুই শেখ। বলছে না না, আমি একা একাই শিখবো, আমাকে ধরতে হবে না। তবু যদি সাইকেলটা ওর গায়ে পড়ে, তা বাবা হচ্ছে ওর পিছন পিছন যাচ্ছে। এই তো দাদু নাতির সারাদিনের কাজ, আর কি করবে। আর আমি ওইদিকে রান্না করছিলাম, তা ওদের একটু ক্যামেরাও করে দিলাম। দেখো গুড় গুড় করে দৌড়াচ্ছে, হাসিও পায়। আর যখন মানে ঘোরাতে না পারে তখন দাদু বা মাকে ডাকে। তো ওইদিকে সাইকেল চালাচ্ছে, আমি চলে আসলাম সোজা রান্না কমপ্লিট করে। রান্নার আর এই সব টেনে টেনে রান্নার ওখানে নিয়ে যেতে হয়, আবার আনতে হয়, 3 বেলায় এরকম করতে হয়। তো এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি হচ্ছে যাব স্নান করতে। আর অল্প কটা বাসন আছে, বাসন কটা মাজবো। আর মানুকে কত বলি যে মানু ওষুধ নে, ওষুধ নে, না, ওর সব কাছে গিয়ে হাতে হাতে করে ওষুধ দিয়ে আসতে হবে। ওকে ওষুধ খাইয়ে যা, তারপরে 12টার সময় যে ওর ওষুধ খেতে হয় সব কমপ্লিট করে আমি শুধু বাসন কটা মেজে তারপরে স্নান করব। আর উঠানটা বিকালবেলা ঝাড় দেবো।
মধ্যে কি হচ্ছে, বাবা চলে গেছে অঞ্চলে, দোকান দেখতে হচ্ছে। আর কাদের ওইদিকে আজকে ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই বলবে, কারণ আমাদের এখানে না মানে কি বলবো, ওই বাসন মাজতে মাজতে দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, যে আমি জানি বৃষ্টি নামবে, কিন্তু এত তাড়াতাড়ি যে বৃষ্টিটা নেমে যাবে বুঝতেই পারিনি। মানে বাসন কটা মাজতে আমার যেই টাইম, দোকান বন্ধ করব, না বা মানে জামা কাপড় তুলবো, না লবণের বস্তা তুলবো, না আলুর বস্তা তুলবো, না সাইকেল তুলবো, কোনটা ছেড়ে কোনটা তুলবো, এই বাসন মাজতে মাজতে দৌড়ে গেছি। তার মধ্যে জোরে হচ্ছে ঝড় বৃষ্টি নেমে গেছে। তোমরা অনেকেই বলেছো রিমির বাপি কি কাজ করে, তোমরা নিজে চোখেই দেখে নাও। তোমরা তো দেখলে রিমির বাপি কি কাজ করে, আর এটা হচ্ছে রিমির বাপির রান্নার ভিডিও আমাকে করে পাঠিয়েছিল, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, কিভাবে রান্না করে একটা ছেলে মানুষ, একা একা থাকে না, আরও বন্ধুরা আছে অবশ্য পাশে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমাদের এইদিকে বৃষ্টি হয়েছে। সন্দেশখালির থেকে প্রিয়াঙ্কা বোনও ফোন করেছিল, ওর মেয়েটাও হচ্ছে ইবিটা থ্যালাসিমা ওর মেয়ে, তা বোনও ফোন করেছিল, বোনদের ওইদিকে সন্দেশখালির দিকে নাকি ঝড় হয়েছে। তা তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি জানি না, আমাদের এদিকে হট করে আমি স্নান করে এসি, বাবা গেছে অঞ্চলে, বাসন মেজে হট করে স্নান করে এসি, তার মানে হট করে বৃষ্টি, আমি বাবা অঞ্চলে চলে গেছে, না দোকান দেখবো না লবণের বস্তা তুলবো, মানুকে তো বৃষ্টিতে ভিজানো যাবে না, ওকে বের করিনি, না আমি আলুর বস্তা তুলবো, মাত্র নতুন লবণের বস্তা আজকেই নামিয়েছি দোকানে, যদি ভেজে পুরো আমার এক বস্তা লবণ শেষ, আমি একা ওই লবণের বস্তায় চৌকিতে তুলে চট দিয়ে ঢেকেছি, না সাইকেল তুলবো না জামা কাপড় তুলবো, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো, মানে ঝরঝরিয়ে বৃষ্টি নামলো। তারপরে আর ভিডিও করিনি, তারপরে খেতে খেতে আমাদের মা মেয়ে খেতে প্রায় 3:30, বাবা আসে না, বাবার জন্য ওয়েট করতে করতে পরে 3:30, মানুকে তো খাইয়ে দিই, ও আবার আমার সাথে কটা ভাত খেলো, আর এখন সন্ধেবাতি দিয়ে এসে তাই তোমাদের সাথে এই অন ক্যামেরায় কথা বলছি। তার মধ্যে সন্দেশখালির থেকে ফোন করেছিল, আর একটা হচ্ছে আসামের থেকে ফোন করেছিল একজন বোন, ওদের দুজনের বাচ্চাই পিটা থ্যালাসেমিয়া মেজর না, ইবিটাদের ভয় নেই, অবশ্যই এটা নিয়ে 2-1 দিনের মধ্যেই ভিডিও আসবে। তা ওদের সাথে কথা বললাম, বললো আসামের দিকে কিছু হয়নি, সন্দেশখালির দিকে নাকি খুব ঝড় হয়েছে, মানে মোটামুটি ঝড় হয়েছে বললো আমাকে বোন, আর আমাদের এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে দিদিভাই রিমির বাপি কোথায় থাকে, রিমির বাপি কী কাজ করে, তাই আমি বললাম তুমি একটু ভিডিও করে পাঠিয়ে, তো সবাই না হলে আমার মুখের কথা হয়তো বিশ্বাস করবে না। রিমির বাপি থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, যদি ভিডিওটা পুরো দেখো, অনেকেই কমেন্ট করেছিলে, আর রিমির বাপি থাকে ব্যাঙ্গালোরে, আর রিমির বাপি হচ্ছে মানে রডের ওই যে ওয়েল্ডিং বলে আর কি কাজ করে, এক মালিকের কাছেই প্রায় 5 বছরের উপরে এক মালিকের কাছেই ও কাজ করে। অবশ্যই রিমির যখন 1 বছর হয়ে যাবে আমরা অবশ্যই ব্যাঙ্গালোরে যাব, কারণ আমরা ব্যাঙ্গালোরেই থাকতাম, রিমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতো। আর দেখো যেইটুক মায়না দেয়, মানে কি বলতো, মালিকটা ভালো খুব, ওর বাপির যে একটা মালিকের কাছে এত বছর ধরে কাজ করে, একটা বিশ্বস্ত হয়ে গেছে, ও সেজন্যই এখানে কাজ করতে চায় না, বলে আমি মালিকের কাছে যখনই আমি মানে 1 মাসের মাইনা অগ্রিম চেলে মালিক আমাকে দেয়, আর জানে আমার মেয়েটা অসুস্থ, মালিক সবসময় পয়সা আগেই দেয়, আগে 400 টাকা করে দিত, এখন 500 টাকা করে দেয়, তার মধ্যে ওর খাওয়া খরচা ঘর ভাড়া এইটুক টাকার মধ্যে অনেক হিসাব করে চলি। ওই যে বন্ধনের বই, কালকে আবার বন্ধন অফিসে যেতে হবে, বন্ধনের কিস্তি রয়েছে,
আজকে বন্ধনের স্যার ফোন করেছিল এইটুক টাকার মধ্যে। এখন তার আমি কাজ করতে পারি না, তোমরা জানো। আর তোমাদের সবটাই দেখাবো আমি কোথায় কাজ করতাম, রিমির বাপি কোথায় কাজ করতো। ব্যাঙ্গালোরে রিমি পড়াশোনা করলে এটা আমি সাবসিডি পেতাম। ওর হচ্ছে স্কুলের মাইনা টাইনাগুলো মালিক দিত। ওর মালিকের মেয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে ব্যাঙ্গালোরে পুরো সরকার থেকে ফ্রিতে পড়ায়। ফার্স্ট বয়, তাই না মানু? ফার্স্ট গার্ল, হ্যাঁ বয় না, ফার্স্ট গার্ল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মেয়েটা মানে কি বলবো, মানে যত কম বলবো কম বলা, মানে যত বলবো তত মনে হবে কম বলা হয়ে যাবে। রিমিকে ওখানে ও পড়াতো, ওই মালিকের মেয়ে টিউশনি পড়াতো পুরো ফ্রিতে। কোনোদিন তো পয়সা নিতই না, কারণ মালিকেরও একটা মেয়ে, আমারও একটা মেয়ে। ওই মালিক হচ্ছে যা খাবার টাবার, মানে খাবার বিরিয়ানি বলো বা খাবার বিকালবেলার ওর মেয়ের জন্য জানবে, আমাদের মানুষ জন্যও পাঠিয়ে দেবে। তোমাদেরকে দেখাবো, বের করিনি, প্রত্যেক বছর মানুষ জন্মদিনে কিছু না কিছু পাঠাবে। আমরা ভেলোরে যাই, ওর বাপি আসে। আর ব্যাঙ্গালোরে পুরো পড়াশোনার যা স্কুল খরচা ও থাকলে আর কি এটা পেতাম, আর নাহলে এমনি যা মায়না সেটাই দিত। জানতো যে মানু হচ্ছে, মানে যেটা ওর রোগ ছিল সেটা জানতো, এর জন্য কোনো দিন ওর স্কুলের ফিজ সবটাই দিত, ওর মালিক হচ্ছে দিত। বছরে 70,000 টাকা লাগতো স্কুলের ফিজ, সবটাই মালিক দিত। তখন আমরা সাবসিডি পেতাম। এর জন্য বলে কি, দেখো একটা সময় তো মালিক আমাদের হেল্প করেছে আমার মানুষ পড়াশোনার দিক দিয়ে। আর মেয়েটা কলেজের থেকে এসে ওর মধ্যে কোনো ক্লান্ত ছিল না। যদি পড়তে না পাঠাতাম বলতো কি যে আন্টি পড়তে পাঠালে না, আমি বলছি কি ঠিক আছে পাঠাচ্ছি, তুই তো কলেজ থেকে তুমি বলতাম তুমি তো কলেজ থেকে আসতে লেট হয়, তোমারও তো ক্লান্ত আছে, বলে আমার কোনো ক্লান্ত নেই। ওনার মেয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তা আবার পুরো মানে ডিস্ট্রিক্টের মধ্যে পুরো ফ্রিতে পড়ে, মানে ফ্রিতে আর কি কলেজ থেকে, মানে রেজাল্ট হিসাবে। আর আমরা ব্যাঙ্গালোরেই থাকতাম সব একটা সময়। আমি তো আমি বেশি দিন থাকতে পারিনি আমার মানুষ পড়াশোনার জন্য, কারণ মানুষ এখানেও পড়তো ওখানেও পড়তো। আর রিমির বাপি হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে, ওয়েল্ডিংয়ের কাজ করে, তোমরা আজকে শুনলে। আর এই যে এখন চা করতে যাব, বাবাকে চা দেবো, মানুকে চা দেবো, এই হচ্ছে কথা। যাই চা করি, আবার রাতে রান্না করতে হবে। সব যত খড়ি ছিল খড়িগুলো আর গুছাতে পারিনি, কালকে মনে হয় না উনানে রান্না করতে পারবো। সব খড়ি আজকে ভিজে গেছে, কালকে গ্যাসে রান্না করবো, আবার খড়ি টড়ি আবার কালকে রোদে দেবো, তারপরে আবার উনানে রান্না করব। এইদিকে দেখো বন্ধুরা, সন্ধে দিয়ে চা খেয়ে সব কিছু কমপ্লিট করে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসছি, আর মোচাটা ছুলে নিচ্ছি, কারণ কালকে মোচাটা রান্না করব। যদি কালকে সকালে যদি রান্না করতে যাই তাহলে এটা আর রান্না হবে না। এটা বাবা কালকে এনেছে, আজকে করিনি, তা ভাবলাম আজকে রাতে মানুকে পড়তে বসাই আর আমি পাশ দিয়ে এটা ছুলে নিই, কারণ যদি না ছুলি কালকে সকালবেলা অনেকটা লেট হয়ে যাবে। আর আজকে কাজটা আগিয়ে রাখলে কালকে তাড়াতাড়ি রান্না করতে পারবো, তাই এটা ছুলে নিলাম। আর মানুকে পড়াচ্ছিলাম। আর আজকে রাত্রে আমাদের রান্না হয়েছে, কারণ ডিমের তরকারি আর ভাত, আর কিছু রাতে রান্না হয়নি। বাজে 9:10, এই যে ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছে রাতে। আর আমি কতক্ষণ বই পড়ছিলাম, এখন খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই যে বন্ধুরা, এখন মোচা কেটে, যদি মোচাটা না কেটে রাখতাম কালকে মানে তাড়াতাড়ি করে সকালবেলা উঠে রান্না করা যেত না। আর এই যে গরম গরম ভাত আর ডিমের তরকারি মানুকে দিলাম, বাবাকেও দিয়ে এসছি। আর এটা হচ্ছে সকালের বাঁধাকপি ঘন্ট আর বিট গাজর আলু ভাজা। ওকে দিইনি, ওকে শুধু ডিম দিয়ে দিয়েছি, এগুলো সকালের বলে। আমি খেয়েছি আর বাবাকে একটু বাঁধাকপি ঘন্ট দিয়েছি। আর এই হচ্ছে রাত্রের রান্না। আর আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তুমি বলে দাও মনো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আমরা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। তোমরাও সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেলো, আর আমরাও তাড়াতাড়ি খেয়ে